আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যটা লিখে রেখেছি, একটু দেখো। যে বলা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টি হচ্ছে তার বিপরীত বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে কি বলা হচ্ছে, শুরুতে একটা সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। তো আমরা একটা সম্মুখীন ত্রিভুজ অঙ্কন করে নিলাম, মনে করলাম এ বি সি। সম্মুখীন ত্রিভুজের কোণ বিটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গ, অর্থাৎ এ বির উপর বর্গ, বিসির উপর বর্গ, সমষ্টি মানে হচ্ছে যোগ। তাদের সমষ্টি অর্থাৎ তাদের যোগ হচ্ছে তার বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ অতিভুজের বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা কি বলছি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা লিখি, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে এ বি। সমকোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে কি এ বি, আর একটা হচ্ছে বিসি। তাদের বর্গ এবং তার কি সমষ্টির সমান আছে বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে আমার এসি, তার বর্গের সমষ্টির সমান। তার বর্গের সমষ্টির কি সমান। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে এরকম যে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গ, সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এবি তার বর্গ, আর একটা বাহু হচ্ছে বিসি তার বর্গ, সমষ্টি মানে হচ্ছে যোগফল, সমান হচ্ছে তার বিপরীত বাহু এসি তার সমষ্টির সমান। তো আমরা জানি এই ত্রিভুজটার নাম হচ্ছে অতিভুজ, আর এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। যদি এইটা আমরা সূক্ষ্মকোণ নেই তাহলে এটার নাম হচ্ছে ভূমি, আর এটার নাম হচ্ছে লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সমকোণী ত্রিভুজের প্রতিটা জিনিসের মান আমরা বের করতে পারবো। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। মনে করো আমার একটা প্রশ্ন দেয়া থাকলো, যে প্রশ্ন এরকম দেওয়া হলো যে সাইন থিটা সমান 3/4 হলে সাইন থিটা সমান 3/4 হলে ট্যান থিটা এর মান কত বের করো। ট্যান থিটা এর মান কত বের করো। তখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করব, সমাধান করব। তো শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। কি ত্রিভুজ অঙ্কন করা? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। তো আমাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম এ বি সি। তো বি কোণটা আছে আমার সমকোণ। এখন এখানে আমার কোণ দেওয়া আছে থিটা। এই থিটা আমরা যে জায়গায় বসাবো সেটাই হচ্ছে আমার কি ভূমি। অর্থাৎ আমি মনে মনে ভাবে নিলাম থিটাটা আমি এই জায়গায় বসাইলাম। তাহলে থিটা এবং সমকোণের মাঝে যে বাহু তার নাম হচ্ছে ভূমি, এটা ফিক্সড। আর এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ। কেউ আবার এখানে থিটা বসে এটাকে ভূমি, এটাকে লম্ব, এটাকে অতিভুজ ধরে কাজ করতে পারে। তো আমরা জানি, এখন আমরা সমাধান করতে আসছি, যেহেতু আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কতটা, লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব হচ্ছে আমার 3, অতিভুজ হচ্ছে আমার 4। তাই আমি লম্বর জায়গায় দিলাম 3 আর অতিভুজের জায়গায় দিলাম 4। এখন আমার কিসের মান দেয়া নেই, ভূমির মান দেয়া নেই। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করব। তাহলে এটা আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি করব, বের করব। আসলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই, যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ মানে হচ্ছে এসি, তারপর স্কয়ার। ভূমি মানে হচ্ছে আমার কত, ভূমি মানে হচ্ছে আমার বিসি, তারপর স্কয়ার। লম্ব মানে হচ্ছে আমার এবি,
তার উপর স্কোয়ার। তো এসির মান দেওয়া আছে, এসি সমান আছে 4, অতিভুজের মান হচ্ছে 4 তার উপর স্কোয়ার। আর বিসির মান দেওয়া আছে নাই, আমার বিসির মান বের করতে হবে, ভূমি বের করতে হবে। আর এবির মান দেওয়া আছে 3, এবির মান 3 তার উপর হচ্ছে স্কোয়ার। 4কে স্কোয়ার করলে হয় 16, আর হচ্ছে বিসি স্কোয়ার 3কে স্কোয়ার করলে হয় 9। তো আমরা একবারে ওই দিকের +9 যদি এই দিকে নিয়ে আসি তাহলে -9 লেখা যায় না, তো আমরা ওই দিকের +9 এই দিকে নিয়ে এসে একবারে -9 লিখলাম। তো আমার দরকার তো বিসি স্কোয়ার। তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হচ্ছে আমার 7। 7 থেকে 9 বাদ দিলে 7। আমার তো দরকার বিসির মান, বিসি স্কোয়ারের মান নয়, তাই এই দিকের স্কোয়ার এই দিকে গেলে রুট হয়, তাই বিসির মান হচ্ছে 7। তাইলে আমরা বিসির মান কত পাইলাম? 7 পাইলাম। তো সমকোণী ত্রিভুজের লম্বর মান পাইলাম, ভূমির মান পাইলাম, অতিভুজের মান পাইলাম। এখন আমরা যে কোনো অনুপাত বের করতে পারবো না, তো আমাকে বলছে কিসের মান বের করো? ট্যান থিটা এর মান কি করো? বের করো। আমাকে বলছিল কি উপরে যে ট্যান থিটা এর মান কি করো? বের করো। তো আমরা জানি যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে আমার √7। তো ভূমি হচ্ছে আমার √7। এইভাবেই মূলত আমরা সমাধান করে থাকি একটা ম্যাথের। তো ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন অন্য কোনো ম্যাথ নিয়ে হাজির হব।